হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোনো গোরস্থানের কাজ দিয়ে যাইতেন, এত বেশি কান্না করতেন। তার সাহাবারা, তার সহচর্যরা, সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি তো জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না, জান্নাতের আলোচনা করলেও তো আপনি স্থির থাকেন, তবে কেন গোরস্থানের কাছে আসলে, মৃত্যুর কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নাকি জান্নাতে যাই জান্নাতেও সাথী পাবো, জাহান্নামে গেলেও জাহান্নামের মধ্যে সাথী পাবো, কিন্তু কবর এমন একটা ঘর, এই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। কথা বলুন ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্তরটাকে একটু নরম করে দিয়ে, একটু হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করি। মনে করি এই আমাকে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য ফেরেশতারা চলে আসলো। ফেরেশতারা এসে আমাকে উঠাইয়া তিনটা সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারি, আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাব সঠিকভাবে যদি দিতে না পারি, জাহান্নামের দাউ দাউ করা আগুন আমার কবরের মধ্যে জ্বালাই দেওয়া হবে। সাত বিশ্বরাকরা হয়ে যাবে। কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে চলে যাবে। আরে কত ভয়ঙ্কর অবস্থা! দুনিয়ার কেউ আমার চিৎকার শুনতে পাবে না, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়াতে হারে একটু যদি ব্যথা পায়, একটু কষ্ট পায়, জ্বর হয়, দুনিয়াতে কত মানুষ আমার কাছে চলে আসে, হসপিটালে নিয়ে যায়, ঔষধের ব্যবস্থা করে। কিন্তু ওই কবরের মধ্যে যখন আযাব হবে, আমার সন্তানও সাহায্য করতে পারবে না, দুনিয়ার ময়দানে কেউ আমার সাহায্য করতে পারবে না। একা একা ওই কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। একটু চিন্তা ফিকির করে নেই, ওই কবরের আযাব কি আমি সহ্য করতে পারবো? যদি ইয়াকিন হয় কবরের আযাব আমি সহ্য করতে পারবো, হুজুর সমস্যা নাই, তাহলে আপনার জন্য কোনো ওয়াজের ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো কথাও নাই, আপনি আপনার দিল মতো চলেন, নিজের খেয়াল খুশি মতো চলেন, সমস্যা নাই। তবে যদি বলেন না, ওই কবরের আযাব সহ্য করা যাবে না, ওই কবরের শাস্তি সহ্য করা যাবে না, যদি সহ্য না করতে পারি, এটা যদি ইয়াকিন হয়, তাহলে অন্তরকে একটু বুঝাই, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা গোছাল করার চেষ্টায় থাকি। কবরের মধ্যে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى
علماء شر من تحت أديم السماء فوقهم تخرج الفتنة وفيهم تعود رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই মহব্বতে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর অনরাটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ চরদৌতরকাঠি পশ্চিমপাড়া খালপাড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বি নিজাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকর গুজার করি যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচনের মাধ্যমে মনোনীত করে ফিতনা ফাসাদের জামানা যখন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ তথা অমুসলিমরা সকলেই একতাবদ্ধ হয়ে গোটা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা কিভাবে মুছে দেয়া যায় সেই ব্যাপারে যা তারা ষড়যন্ত্র চালাচ্ছে,
হাজার হাজার কোটি কোটি টাকা তারা এর পিছনে ব্যয় করতেছে, ঠিক এমন সময়ে গোটা বিশ্বের মুসলমানেরা আজকে ঈমান হারানোর প্রতিযোগিতায় লিপ্ত। কথা বলুন ঠিক কিনা? এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের শ্রোতা হিসাবে মনোনীত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি অনেক কম, তাই না? বেশি না কম? তাহলে খুশি হয়ে থাকলে জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম, এই জবানটা তো আমরা বানাইছি, তাই না? বলেন, কে দিয়েছে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় নাকি সারাদিন ওয়াজ করে গলা ভেঙে ফেলাইছে? এ জবান কে দিয়েছে? আল্লাহর নামটা আরো জবান দিয়ে জোরে উচ্চারণ করা যাবে তো ইনশাআল্লাহ? কারণ এই জবানের মালিক কে? শরীরে শক্তি দিয়েছে কে? রক্ত দিয়েছে কে? শরীরে শক্তি দিয়েছেন আল্লাহ, জবানে শক্তি দিয়েছেন আল্লাহ, রক্ত দিয়েছেন আল্লাহ। তো এগুলো ব্যয় হওয়া দরকার কার রাস্তায়? অতএব জবানের সবটুকুন আওয়াজ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বশেষ ও চূড়ান্ত নবী আমার আপনার প্রাণপ্রিয় নেতা, দুনিয়াতে যিনি আমাদের চিন্তায় অস্থির ছিলেন, আমাদের পেরেশানিতে যিনি সারা জীবন পার করেছেন, যেই রাসূল আমাদের হেদায়েতের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে গায়ে রক্ত ঝরিয়েছেন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম আমরা সকলেই মহব্বতে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কোরআনের বাইরে থেকে বলবো? কোরআন থেকে আমরা শুনতে চাই, কারণ এই কোরআন কে নাজিল করেছে? এই কোরআন কার কথা? দুনিয়াতে আমরা যেই কথা বলি, কথায় ভুল হয়, কথায় মিথ্যা হয়, কথায় অনেক গুজামিল হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব পাঠিয়েছেন কোরআনুল কারীম, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনের ভিতরে কোনো গোজামিল আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও মানুষেরা, আমার চাইতে সত্যবাদী এই দুনিয়াতে কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে নাকি? অতএব কোরআন থেকে যদি কথা বলা হয়, সেই কথাটাই সত্য হয়, এর চাইতে সত্য কথা আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অতএব আমরা সেই কোরআন থেকে সরাসরি আলোচনায় চলে যাব, কোনো ভূমিকা ছাড়া। সকলেই আমার সাথে জবান খুলে পড়বেন। আমরা শয়তানকে এখানে জায়গা দিতে চাই না, শয়তানকে কমপক্ষে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে দিতে আমার সাথে জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব। গোটা পৃথিবীর মানুষ আজ দিশেহারা। আজকে গোটা পৃথিবীর মানুষ চলছে তো চলছে, ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করছে, কিন্তু মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে।
আসল লক্ষ্য কি, আসল উদ্দেশ্য কি, আজকে মানুষ সেটা ভুলে গেছে। আজকে মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মাঝে আজকে দ্বিধাদ্বন্দ্ব, মানুষের ভিতরে আজকে মতভেদ, ইখতিলাফ। প্রতিটা বিষয় নিয়ে মানুষের মাঝে আজকে হরতাল, অবরোধ, ধর্মঘট, মানববন্ধন, একে আরেকজনের সাথে বিদ্বেষ। মানুষের মাঝে আজকে কাদা ছড়াছড়ির পাহাড় চলছে। কিন্তু পৃথিবীতে দুইটা বিষয় আছে, যেই দুইটা বিষয়ের উপরে গোটা পৃথিবীর মানুষের মাঝে কোনো দ্বিমত নাই, গোটা পৃথিবীর মানুষের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ইখতিলাফ নাই। গোটা পৃথিবীর মানুষ একমত দুইটা কথার উপরে। কয় কথা? দুই কথা। চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, চাই বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, চাই সে রাশিয়ার হোক, আমেরিকার হোক, আরবের হোক, চাইনার হোক, যে দেশের হোক না কেন, এই দুইটা কথার উপরে ভাষাগত দ্বন্দ্ব থাকতে পারে, ভাষাগত মতপার্থক্য থাকতে পারে, দেশকেন্দ্রিক ভাব থাকতে পারে, কিন্তু গোটা পৃথিবীর মানুষ দুইটা কথার উপরে একমত। একটা কথা হচ্ছে শান্তি। গোটা পৃথিবীর মানুষ শান্তি চায়, ঠিক কিনা বলেন? মুসলমানেরাও শান্তি চায়, হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, চায়নার মানুষ, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, যে দেশের মানুষ হোক না কেন, প্রতিটা দেশের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তি চায়। মুরব্বীরাও শান্তি চায়, যুবকও চায়, ছোট ছোট বাচ্চারাও চায়, মহিলারাও শান্তি চায়। শুধু আপনারা চান না, আপনারাও চান। তাহলে গোটা পৃথিবীর মানুষ শান্তি চায়, এই ব্যাপারে আমরা একমত, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর মানুষ শান্তি চায় এই ব্যাপারে যদিও কোনো ইখতিলাফ নাই, কিন্তু পৃথিবীতে যত ইখতিলাফ, যত মতবিরোধ, যত মতভেদ, মারামারি, কাটাকাটি, হরতাল, অবরোধ, ধর্মঘট যত আছে পৃথিবীতে, সব দ্বন্দ্ব আর সব দ্বিমত হচ্ছে শান্তির ঠিকানা নিয়ে। হিন্দুরাও শান্তি চায়, তবে ঠিকানা ভিন্ন। বৌদ্ধরাও শান্তি চায়, তবে ঠিকানা ভিন্ন। খ্রিস্টানেরাও শান্তি চায়, তবে ঠিকানা ভিন্ন। এক একজন এক এক মতবাদ দেয়, এই মতবাদের ভিতরে আসলে শান্তি পাইবা, বাদ বাকি জায়গাতে শান্তি নাই। কেউ বলে সমাজতন্ত্র দিয়ে দেশ চালাও, তাইলে শান্তি পাবা। কেউ বলে জাতীয়তাবাদ দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায় তাইলে শান্তি পাবা। কেউ বলে না, পুঁজিবাদ দিয়ে যদি সমাজ পরিচালনা, অর্থ পরিচালনা করা যায় তাইলে শান্তি পাওয়া যাবে। কেউ বলে না, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে শান্তি আসতে পারে। কেউ বলে না, এটাতেও শান্তি হবে না, নারীবাদ দিয়ে যদি সমাজকে সাজানো যায় তাইলে শান্তি পাওয়া যাবে। তাহলে গোটা পৃথিবীর মানুষ একমত, শান্তি চায়, তবে ঠিকানা নিয়ে গোটা পৃথিবীর মানুষের মাঝে দ্বন্দ্ব, কোন পন্থায় শান্তি অর্জিত হবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা, শান্তি চাই দুনিয়াতে। আবার যারা আখেরাতকে বিশ্বাস করে, আমরা এখানে যারা আছি, আমরা সকলে আখেরাতে বিশ্বাসী কিনা? আমরা দুনিয়াতে শান্তি চাই, আবার আখেরাতেও মুক্তি চাই, ঠিক কিনা বলেন? শুধু দুনিয়াতে আমরা শান্তি চাই না, আখেরাতেও মুক্তি চাই। কারণ আখেরাতে যদি মুক্তি না মিলে তাইলে খবর আছে না নাই? আছে। এজন্য আমরা আখেরাতেও মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমরা দোয়া করো, হে আমার রব, ও আমার আল্লাহ, দুনিয়াতে আমাকে শান্তি দান করেন, আবার আখিরাতের ময়দানে শান্তি দান করেন, কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের দাউ দাউ করা আগুন, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। এজন্য আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, কিন্তু ঠিকানা নিয়ে দ্বন্দ্ব।
কোন পন্থায় গেলে শান্তি পাওয়া যাবে, কোন দিকে গেলে, কোন পথে গেলে আমরা শান্তি পাবো, দুনিয়াতে আখেরাতে মুক্তি পাবো, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? একজন এক এক কথা বলে, কোন দিকে যাব, কোন দিকে গেলে আমরা শান্তি পাবো। আসলে দেশের মানুষ আজকে হাহাকারের ভিতরে আছে, মতবিরোধের মধ্যে আছে, সন্দেহের ভিতরে আছে, আসলে যাবোটা কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলো ঠিক কিনা? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভেসে ভেসে গেল গুল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়ে। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কারো জায়গা নাই, সরো কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই শুধু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জবান খুলে বলুন কথা ঠিক কিনা? আজকে শান্তির জন্য আমরা হাহাকার, শান্তি খুঁজে পাচ্ছি না, শান্তি কোন পথে গিয়ে আসবে। এবার যদি বুঝে থাকেন তাহলে জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? তো খুঁজছি তো অন্য জায়গায়, আল্লাহর কাছে না শান্তি চাইতে হবে। আল্লাহ তো দেওয়ার মালিক, এজন্য আল্লাহর কাছে যদি চাই তাহলে শান্তি পাবো, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার ময়দানে আমি একটা হাঁসের বাচ্চা কিভাবে চলবে ওই হাঁসের বাচ্চার চলাও আমি আল্লাহ শিখিয়েছি। গরুর বাচ্চা কিভাবে চলবে আমি শিখাইছি। গরুর বাচ্চা যখন হওয়ার কিছুক্ষণ পরে সে হাঁটতে শুরু করে দেয়, অত বুঝে না কিভাবে তার মায়ের উলান কোথায় নিজে জানে না। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, হাঁসের বাচ্চাকে শিখিয়েছেন কিভাবে পানির উপর দিয়ে সাঁতরে যাইতে হয়। কোন সাঁতার প্রশিক্ষণাগারে সে তো নিজে প্রশিক্ষণ দেয় না, এই পরেও একটা হাঁসের বাচ্চা কিভাবে পানির উপর দিয়ে সাঁতার কাটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হাঁসের বাচ্চার চলা শিখিয়েছি, দুনিয়ার ময়দানে একটা গরুর বাচ্চাকে চলা আমি শিখাইছি। ও বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, দুনিয়ার ময়দানে সবচাইতে দামি সৃষ্টি তুমি। ও বান্দা, তোমার চলা আমি শেখাবো না, এটা তো হতে পারে না। দুনিয়ার ময়দানে কোন পথে চললে তুমি শান্তি পাবা, কোন পথে চললে তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, কোন পথে চললে পারিবারিক জীবনে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, ওই জায়গাগুলা ওই পথগুলা শিখানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে শান্তি দেওয়ার মালিক কে?
অতএব আল্লাহর কাছে যদি ফিরে আসি, আল্লাহকে যদি বলি আল্লাহ আমরা তো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি, কোন দিকে গেলে শান্তি পাবো, আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বলে দিলাম, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুন নাহল 89 নম্বর আয়াত 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার ভিতরে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে কিভাবে তুমি চলবা, প্রতিটা জায়গাতে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে তুমি চলবা, কিভাবে তোমার সংসার চালাবা, কিভাবে সংসদ চালাবা, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমি তোমাকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে সব সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার কথা হচ্ছে দুনিয়ার সকলেই আমরা শান্তি চাই। আর 2 নাম্বার মরণ, আমাদের সকলের মরতে হবে কিনা কথা বলেন। এই ব্যাপারে কি কেউ দ্বিমত আছেন যে না আমি মরবো না, আমার মরার কোনো সুযোগ নাই, আমি মরতে চাই না, এই কথা কি কেউ বলতে পারে? প্রেসিডেন্টরা তো মরে না, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্টরা মরে, প্রধানমন্ত্রীরা মরে, আপনারা দেখে জানেন না? প্রেসিডেন্টরা মরে, প্রধানমন্ত্রীরা মরে, রাজা বাদশারা মরে, সাধারণ মানুষও মরে। মরণ থেকে কেউ পালাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ পালাতে পারে না। তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় বাদশা হও না কেন, এমন বাদশা ছিল ফেরাউন, এমন বাদশা ছিল নমরুদ, গোটা পৃথিবী হাতের আঙ্গুলের ইশারায় পরিচালনা করেছে, তারাও আজকে পৃথিবীতে নাই, কেউ পৃথিবীতে স্থায়ী হতে পারে নাই। পৃথিবী থেকে সকলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। তাহলে আমাদের সকলকে মরতে হবে কি হবে না? তাহলে 2টা কথার উপরে গোটা পৃথিবীর মানুষ একমত। 1 নম্বরে শান্তি লাগবে, 2 নম্বরে একদিন না একদিন মরতে হবে। আর শান্তি লাগবে সবার, কিন্তু শান্তির ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলাম আমাদেরকে একমাত্র শান্তি দিতে পারে, গোটা পৃথিবীতে অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জীবন বিধান হিসাবে ইসলামকেই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। শব্দটা সবাই আমার সাথে বলেন, ইসলাম। আরো জোরে বলেন, ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দটি দুইটা মূল ধাতু থেকে আসতে পারে। এক, সালাম। সালাম শব্দ থেকে যদি ইসলাম আসে তাহলে এর অর্থ হয় শান্তি। দুই নম্বর মূল ধাতু হচ্ছে সিলম। সিলম থেকে যদি আসে তাহলে ইসলাম শব্দের অর্থ হবে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ শান্তি এবং দুই নাম্বার হচ্ছে আত্মসমর্পণ করা। প্রিয় ভাইরা, তাহলে পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে নিজের জীবন যৌবন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে শান্তি অর্জন করার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম দিয়ে যদি আমার জীবনকে আমি রাঙাইতে পারি, আমার ব্যক্তিগত জীবন যদি আমি ইসলাম দিয়ে রাঙাইতে পারি, ব্যক্তিগত জীবনে আমি শান্তি পাবো। পারিবারিক জীবন যদি আমি ইসলাম দিয়ে রাঙাইতে পারি, পারিবারিক জীবনে আমি শান্তি পাবো। সমাজ যদি আমি কোরআন দিয়ে ইসলাম দিয়ে যদি রাঙাইতে পারি, সমাজেও শান্তি আসবে। রাষ্ট্রেও যদি আমি ইসলামকে আমি যদি রাঙাইতে পারি, রাষ্ট্রেও শান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে পাঠিয়েছি। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম যদি কেউ দুনিয়ার ময়দানে যদি কেউ পালন করে, যদি কেউ গ্রহণ করে, হতে পারে সেটা ব্যক্তিগত জীবনে, হতে পারে সেটা পারিবারিক জীবনে, হতে পারে সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গাতে ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান যদি কেউ মেনে নেয়, যদি সেটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওইটা মেনে নেই না। ফতোয়াটা কার? আওয়াজ করে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান 85 নম্বর আয়াত 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা বিড়ালের আওয়াজ দিলে কেমনে হবে? আমরা তো সিংহের জাতি, আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা তো ওমর বিন খাত্তাবের উত্তরসূরি। আমরা তো এমন যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন মুসলমানেরা দেয়, নাস্তিক মুরতাদেরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় না। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম। ফিরাউনের পতন হয়েছে, চিল্লায় বলুন কথা ঠিক কিনা? নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীরের স্লোগান দিয়েছে, নমরুদের পতন হয়েছে। বাংলার জমিনে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দের পতন হয়েছে। আজও যদি বাংলার আপামর সাধারণ জনগণ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, বাংলাদেশ থেকে ইহুদিদের দালালদের তো পতন হবেই হবে, ভণ্ড পীরদের পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিংহের গর্জন দিবেন ইনশাআল্লাহ, কারণ মুসলমানদের কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানদের ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? এজন্য স্লোগান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি কোনো ব্যক্তি, ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া দীনান, তার জীবন ব্যবস্থা, তার ব্যক্তিগত জীবন ব্যবস্থা, তার পারিবারিক জীবন, সমাজে, রাষ্ট্রে, যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান সে যদি তালাশ করে, সে কি করে? তালাশ করে। আল্লাহ কি বলছেন বলেন?
ইয়াবতাগি তালাশ করে। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা লাম শব্দ ব্যবহার করেছেন, কখনোই না, কখনোই না। ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা এটা কখনোই মেনে নেবেন না। দুনিয়ার ময়দানে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারি, নিজের নামের আগে আল্লাহ শব্দটাও লাগাইতে পারি, নামাজও পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা নিজের জীবনের জন্য তালাশ করে, আল্লাহ বলেন এটা আমি কখনোই মেনে নেই না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিগুলা জাহান্নামের লাকড়িতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা দুইটা জিনিস চেয়েছি, এক দুনিয়াতে শান্তি, দুই নাম্বার আখিরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, দুইটার সনদ কি? ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে নিতে হবে। যদি ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে মানব, যতটুকু মানব ততটুকু শান্তি পাবো। এখনো বাংলাদেশে অনেক শান্তি বিরাজ করছে, কারণ বাংলাদেশের অনেক মানুষ ইসলাম মেনে চলছে। কথা বলুন ঠিক কিনা? অনেকে ব্যক্তিগত জীবনে মেনে চলছে, যতটুকু মেনে চলছে ততটুকু শান্তি পাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মেনে নেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মেনে নেই না। আর আখিরাতের ময়দানে তার ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আমরা কি আল্লাহর জাহান্নামে যেতে চাই? কে কে যেতে চাই? হাত তুলি। সবাই যেতে চাই? কেউ যেতে চাই না। আমরা সবাই কোথায় যেতে চাই? জোরে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে। তাইলে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম যে আমরা মানবো, এটা কি আসলে পরিপূর্ণ? তো ইসলাম কি পরিপূর্ণ? ইসলাম কি সব সমস্যার সমাধান কি দেয়? ইসলাম কি পারিবারিক জীবনের সমস্যার সমাধান দেয়? ইসলাম কি ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান দেয়? ইসলাম কি অর্থনীতির সমস্যার সমাধান দেয়? ইসলাম কি আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান দেয়? ইসলাম কি সব বিষয়ের সমাধান দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে হ্যাঁ দেয়। প্রতিটা বিষয় আমি কোরআনের ভিতরে ইনক্লুড করে দিয়েছি, অন্তর্ভুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। দুনিয়াতে তোমরা যত সমস্যায় পড়বা, যত সমস্যায় পড়ছো, এখনো আছো, ভবিষ্যতে যত সমস্যায় পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জবান খুলে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা এই গজলটা পারি সবাই? সবাই আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে সব কিছু আছে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত। যখন নাকি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, ইহুদি সম্প্রদায় বড় মন খারাপ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন মসজিদে নববীতে বসা, এমন সময় একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই দিনটাতে
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি নাজিল হয়েছে ওই দিনটির ব্যাপারে কথা বলতে আসছে। সহিহ বুখারী শরীফের 2 নম্বর কিতাব কিতাবুল ঈমানের 45 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা। একজন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন ও ওমর, তোমরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো। ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হতো, যেই দিনটাতে এই আয়াতটা আমাদের কাছে নাজিল হতো, যদি হতো ওই দিনটাতে আমরা এত খুশি হতাম যে ওই দিনটাকে আমরা চিরজীবন ঈদের দিন হিসাবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, কোন আয়াত, যে আয়াতটা তোমাদেরকে এত পীড়া দেয়? ইহুদি লোকটা বলতেছে, ওমর, তোমাদের কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যদি আমাদের ইহুদি জাতির উপরে নাজিল হতো, আমরা বড় খুশি হতাম। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিন আরাফাতের ময়দানে আমার নবী, আপনার নবী সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে বক্তৃতা প্রদান করতেছেন, হজের ভাষণ প্রদান করতেছেন। কেমন যেন আমার রাসূল একটু হতাশ, কেমন যেন মনে একটা ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুনতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দিয়ে দুনিয়ার ময়দানে পাঠাইছেন, তোমরা সাক্ষী দাও আমি কি সেই দিনকে তোমাদের কাছে পৌঁছাইতে পারছি কিনা। কারণ নবীরা তো সব চাইতে ভয় পাইতেন এটাই, আল্লাহ যে দায়িত্ব দুনিয়াতে তাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে পারছি কিনা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, দুনিয়ার ময়দানে তোমরা কি আমার মেসেজগুলো, আমার বিধানগুলো কি কি তোমাদের উম্মতদের সামনে সঠিকভাবে এই জবাবদিহিতার আওতায় করতে হবে। এই জন্য আমার রাসূল, আপনার রাসূল বারবার পেরেশানি চিত্তে বারবার জিজ্ঞাসা করতেছিলেন, ও আমার সাহাবারা, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা। সাহাবারা বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবেই পালন করতে পেরেছেন। এরপরেও আমাদের রাসূলের মন মানে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ বিশ্ব নবীর কাছে নাজিল হলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিয়েছেন রাসূল, আর বলে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করেছেন, আর একটা আয়াতের অংশ আপনার কাছে দিয়ে আমাকে পাঠিয়েছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের এই অংশ বিশেষ তেলাওয়াত করে শোনালেন, আর তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আজকে আমি ইসলামকে, দ্বীনকে, জীবন ব্যবস্থাকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে আমি মনোনীত করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আমি পরিপূর্ণ করে দিলাম, এর ভিতরে আর কিছু ঢুকবেও না, কিছু বেরও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما ليس منه فهو رد متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফে একত্রিতভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন
উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে নাই এমন কোন বিষয় যদি ইসলামের ভিতরে নতুন করে যদি কেউ যোগ করে, সেটাকে বলা হবে বিদআত। অতএব কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, ইসলামী শরীয়তের ভিতরে কোনো কিছু আর অ্যাড করা যাবে না, কারণ এটা প্যাকেট করা হয়ে গেছে, এটা পরিপূর্ণ করে দেয়া হয়েছে, এর ভিতরে কিছু ঢুকবেও না, আবার কোনো কিছু বাদও দেওয়া যাবে না, সব কিছুই মানতে হবে। পঙ্খানুপঙ্খ রূপে যে ব্যক্তি মানতে পারবে সেই ব্যক্তি তো আত্মসমর্পণকারী, আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে ওই ব্যক্তিকেই বলা হয় মুসলিম। শুধুমাত্র নাম মুসলিম হইলেই হবে না, আব্দুল্লাহ নাম হইলেই মুসলিম হওয়া যায় না। একজন ব্যক্তির নাম আব্দুর রহমান হইলেই সে মুসলিম হয়ে যায় না। ঈমান আনি নাম রাখতেই ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ অর্জন করে নিতে হয়, যে ব্যক্তি আত্মসমর্পণকারী ওই ব্যক্তিকে মুসলিম বলা হয়। ডাক্তারের ছেলে কি হয়? একটু প্রশ্নের জবাব দেন। মোল্লা আছে, মোল্লার ছেলে কি হয়? এই কথাটা বুঝতে পারলেন না। মোল্লার ছেলে তাকে কি বলেন আপনারা? মোল্লা। মন্ডলের ছেলে, শিকদারের ছেলে শিকদার। ডাক্তারের ছেলে, ডাক্তারের ছেলে হইলেই তারা ডাক্তার কোন? মনে করেন গোহালবাড়ি বাজারে একজন ডাক্তার, তার সন্তান ডাক্তার না, কোনো কারণে সন্তানকে বসায় রেখে ডাক্তার বাড়ির ভিতরে গেছে। আপনি গিয়ে দেখলেন যে ডাক্তার সাহেব নাই, ডাক্তারের ছেলে বসে আছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? যে আপনার বাপও তো ডাক্তার, এই জন্য আপনিও ডাক্তার, আপনি আমার ট্রিটমেন্ট করেন, এইটা কি বলবেন? নাকি বলবেন যে আপনার তো ডিগ্রি নাই, মোল্লার ছেলে হইলে মোল্লা হওয়া যায়, শিকদারের ছেলে হইলে শিকদার হওয়া যায়, সৈয়দের ছেলে, তালুকদারের ছেলে হইলে তালুকদার হওয়া যায়, কিন্তু ডাক্তারের ছেলে হইলেই ডাক্তার হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের ছেলে হইলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না। বলে হতে পারবে, তবে পড়ালেখা করে এই ডিগ্রি অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবেই মুসলমানের সন্তান হইলেই মুসলিম হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করে নিতে হয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাইলে মুসলিম শব্দের অর্থ কি? যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আত্মসমর্পণ করে ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন, এর ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বের করা যাবে না, কোনো কিছু বাদও দেয়া যাবে না, কোনো কিছু আবার ছাড়ও দেয়া যাবে না। কোরআনের সব কিছু মেনে চলতে হবে। এবার বলবেন সব কিছু মানা কি হুজুর সম্ভব? প্রিয় ভাইয়েরা, সব কিছু মানা ফরজ না, কিন্তু সব কিছুর উপরে ঈমান রাখা ফরজ। দুনিয়াতে সব কিছু আমরা করতে পারি, সব কিছু আমরা করতে পারি না। নামাজ পড়া কি? নামাজ পড়া কি জানেন না আপনারা? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেয়া কি? একজন ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি মুমিন। কিন্তু যদি কেউ নামাজকে পছন্দ না করে, সেই ব্যক্তি কাফের। একজন ব্যক্তি রোজা রাখে না, তবে সে বলে রোজা রাখা দরকার, রোজা আমি রাখবো ইনশাল্লাহ, বা নিজের অন্তরের ভিতরে এই ইরাদা রাখে যে রোজা রাখা দরকার, নামাজ পড়া দরকার, ওই ব্যক্তি মুমিন। কিন্তু যদি কেউ বলে রোজা আমার পছন্দ হয় না, ওই ব্যক্তি কাফের। যদি কোনো ব্যক্তি যাকাত দেয় না, কিন্তু যাকাত দেয়াকে জরুরি মনে করে এবং যাকাত দেয়া দরকার এটা মনে করে, ইসলামের বিধান এটা মনে করে, কিন্তু যাকাত কোনো কারণে দেয় নাই, ওই ব্যক্তি মুমিন। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যাকাত আমার পছন্দ হয় না, ওই ব্যক্তি কাফের। কথা বলুন ঠিক কিনা? কাফের হওয়ার জন্য কোরআনের যে কোনো একটা বিষয় যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, ওই ব্যক্তি একটা আইন অস্বীকার করাই তার জন্য কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন হতে হলে
কোরআনের সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে আমি যা কিছু অবতীর্ণ করেছি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোরআনের একটা অংশ মানে আর এক অংশ মানে না? প্রিয় ভাইরা, ইমানদার হওয়ার জন্য শর্ত কোরআন এবং হাদিসে যা কিছু আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন যিনি করেন এবং সব কিছুকে সত্যায়ন যিনি করেন তিনি মুমিন, তিনি হচ্ছে মুসলিম। কিন্তু যদি কোনো ব্যক্তি মাত্র একটা বিধান, কয়টা বিধান? কাফের হওয়ার জন্য একটা বিধান অস্বীকার করাই যথেষ্ট, কিন্তু মুমিন হওয়ার জন্য সব বিষয়ের উপরে ঈমান রাখা, সত্যায়ন করা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বলতেছিলাম যে কোরআনের সব কিছুর উপরে যিনি ঈমান রাখেন তিনি মুমিন। আর যদি কোনো ব্যক্তি মাত্র একটা বিষয়ের উপরে যদি দ্বিমত পোষণ করে, একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআনের সব কিছুর উপরে আমরা বিশ্বাস করি তো কোরআন আমাদের সব কিছুর সমাধান দিতে পারে, ব্যক্তিগত জীবনে সমাধান দিতে পারে। কিন্তু আমরা অনেকেই বর্তমানে মনে করি ইসলাম এটা আমার ব্যক্তিগত জীবনেই মনে হয় সীমাবদ্ধ। ইসলাম কোরআন এটা আমার নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ করে, যাকাতের কথা বলে, কিন্তু এই কোরআন দিয়ে আসলে আইন চালানো যায় না, জজ কোর্ট চালানো যায় না, ম্যাজিস্ট্রেট কোর্ট চালানো যায় না, এটা দিয়ে তো বিচার ফায়সালা করা যায় না, কোরআন দিয়ে তো দেশ পরিচালনা করা যায় না। যদি কোনো ব্যক্তি ইসলামী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নাও থাকেন, সে মুমিন। কথাটা ভালোভাবে বুঝবেন, যদি কোনো ব্যক্তি ইসলামী দল নাও করেন এরপরেও সে কি? মুমিন। কিন্তু যদি কেউ এটা মনে করে যে কোরআন দিয়ে দেশ চালানো যায় না, ইসলাম দিয়ে বিচার ফায়সালা করা যায় না, ওই ব্যক্তি আর যাই তাই হোক মুমিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুমিন হওয়ার জন্য এটা বিশ্বাস করতে হবে, আপনি করেন আর না করেন, সত্যটা স্বীকার করতে হবে। যদি স্বীকার করতে পারি তাইলে মুমিন, আর স্বীকার না করলে তাইলে মুসলিম হতে পারবেন না, অন্য যাই তাই হোক। দলিল দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সর্বক্ষেত্রে বিচারক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক হিসাবে গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফায়সালা না করবে, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তাদের আদালত না চলবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন চালাই, আমাদের ব্যক্তিগত জীবন যদি চালাই, আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে। কোরআন দিয়ে যে জায়গাগুলো আমরা আলোকিত করব, এই জায়গাগুলোতে শান্তি পাবো। কিন্তু কোরআন এজন্য জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে, কিন্তু দেখা যাবে অনেক ভাই কোরআন শরীফ তেলাওয়াত করতেই পারে না, আছে না নাই? অনেক ভাই কোরআন পড়তে পারে না। 100 ভাগের দেখা যায় 90% মানুষ কোরআন পড়তেই পারে না। 10%-এর ভিতরে আবার 8% কোরআন বোঝে না, পড়তে পারলেও কোরআন বোঝে না। আল্লাহ তাআলা কি কোরআনকে শুধুমাত্র এটা তেলাওয়াত করার জন্য পাঠাইছে, না জীবন গড়ার জন্য পাঠিয়েছে?
ওটা শুধুমাত্র আমরা পড়তে পারি 8%, আর 2% মানুষ আছে যারা কোরআনকে পড়েও এবং কোরআনকে বুঝেও। আবার তাদের ভিতরে 1% আছে যারা কোরআনকে বুঝে কিন্তু আমল করে না। তাইলে 99% মানুষ আমরা কোরআন থেকে দূরে। এই জন্যই গোটা পৃথিবীর ময়দানে আজকে মুসলমানেরা মার খাচ্ছে, গোলামের জাতি হয়ে গোটা পৃথিবীতে মুসলমানেরা আছে। কথা বলুন ঠিক কিনা? যদি এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে যদি শমশির নিয়ে যদি আমরা ময়দানে অবতীর্ণ হতে পারি, তাহলে যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্ব শাসন করেছেন, সেইভাবে আজও আমরা কোরআন যদি এক হাতে নিতে পারি, অন্য হাতে যদি আমরা শমশির নিয়ে যদি আমরা ময়দানে অবতীর্ণ হতে পারি, আবার ওমরের মতো গোটা বিশ্ব আমরা শাসন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা পড়তে পারি না। এমন একটা যুগ ছিল যখন মহিলারা কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছিল। পরে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজে গিয়েছেন, হজে গিয়ে ফিরে আসতেছেন। এমন সময় দেখেন কাবার চত্বরে একজন মহিলা, বৃদ্ধা মরার মতো করে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মরা না জিন্দা এটা যাচাই করার জন্য তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা সবাই বলেন তো কি হবে? কিন্তু ওই চাদরের ভিতর থেকে সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম না হয়ে সূরাতুল ইয়াসিনের একটি আয়াত ভেসে আসলো। ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি পতিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, বুড়িমা, হজের কার্যক্রম তো শেষ হয়ে গেছে, সবাই তো চলে গেছে, তো আপনি এইখানে এখনো পড়ে আছেন, কারণটা কি? তিনি এই প্রশ্নের জবাব দিলেন কোরআনের একটি আয়াত দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। অতএব আমি তো হজ করতে আসছিলাম, সাথী সঙ্গী কে কোথায় চলে গেছে, পথ হারিয়ে বিপদে পড়ে এইখানে শুয়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, বুড়িমা, এখানে আপনি কতক্ষণ পড়ে আছেন, কত সময় পড়ে আছেন? এ প্রশ্নের জবাবও তিনি দিলেন কোরআন দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পার হয়ে গেছে, এইখানে আমি পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, বুড়িমা, 3 দিন এইখানে পড়ে আছেন, আপনি বুড়ি মানুষ, খাইছেন কি? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছিল? তিনি এই প্রশ্নের জবাবও দিলেন কোরআন দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহর পক্ষ থেকে আমার খাবারের ব্যবস্থা হয়েছে, অতএব আপনি টেনশন করেন না, খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনি গ্রহণ করেন এবং আপনি খান। বুড়িমা এই প্রশ্নের জবাব দিলেন, ডিনাই করলেন। তিনি তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। অতএব আমি তো রোজা রাখছি, অতএব তুমি খাবার দিয়েছো, আমি গ্রহণ করতে পারছি না, আমি খাইতে পারছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, বুড়িমা, সফরের হালাতে তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়, অতএব আপনি তো সফরে আছেন, আর এটা তো রমজান মাসও না, অতএব 3 দিন এখানে পড়ে আছেন, কি খাইছেন না খাইছেন, আপনি রোজাটা ভেঙে আমার খাবারটা আপনি গ্রহণ করে খান। বুড়ি এ প্রশ্নের জবাবও দিলেন কোরআন দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি নফল রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্যই কল্যাণকর। মুহাদ্দিস সাহেব, আমি তো নফল রোজা রাখছি, এটা তো আমার জন্য কল্যাণকর, অতএব আপনি বললেই আমি খাইতে পারছি না, আমি কল্যাণকর কাজ করতে চাই, আমি রোজাটা কন্টিনিউ করতে চাই। করি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সময়ে জবরদস্ত এক মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, তিনি চিন্তা করতেছে, আমি কোরআন দিয়ে কথা বলতে পারি না, আর এই এক মহিলা মানুষ
তাও আবার বৃদ্ধা, তিনি আমার সাথে কোরআন দিয়ে কথা বলে বাহাদুরি দেখায়। আমি এমন এক পলিসি করব, তোমার কথা বলাই লাগবে, তোমার নিজের ভাষায় দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবার প্রশ্ন করলেন, বুড়িমা আপনার বাড়ি কই? খাগড়াছড়ি, বান্দরবন, এইগুলা তো আর কোরআনে নাই, ঠিক কিনা বলেন? এ প্রশ্নের জবাব কি দিয়ে দিবা? বুড়িমা এই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিলেন। তিনি তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন। বুড়িমা আয়াত তেলাওয়াত করে তিনি শোনাতে চাইলেন, আমি তো এসেছি মসজিদুল হারামে হজ করার জন্য, আর আমার বাড়ি হলো বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসার কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি দেখলেন এ মহিলা তো যেন তেন কোনো মহিলা নয়, এ বহিঃশী নারী, একে এখানে একা ছেড়ে যাওয়া আমার উচিত হবে না। তিনি ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি যদি অনুমতি প্রদান করেন, আমার কাছে একটি উট আছে, এই উটের উপরে সওয়ার হয়ে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব, আপনার এলাকাতে আমি পৌঁছে দেব। এ প্রশ্নের উত্তর দিলেন, সম্মতি প্রদান করলেন বুড়িমা। কুরআনুল কারীমের একটি আয়াত দিয়ে তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। তুমি যেই প্রস্তাব করেছো এই প্রস্তাবটা নিঃসন্দেহে ভালো, আর ভালো কাজ যদি করো আল্লাহ তাআলা এটা জানবেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমাদের ভালো কাজকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে আখিরাতের ময়দানে তোমাদেরকে পুরস্কৃত করবে। তার মানে আমি রাজি আছি, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এবার আমার উটের উপরে আপনি চড়েন। বুড়ি মানুষ উটের উপরে চড়তেছে, তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকায় আছে। তিনি সূরাতুন নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে নিম্নগামী করে। হে মুহাদ্দিস সাহেব, আপনি তো আমার দিকে তাকায় আছেন, আমি তো বুড়ি মানুষ, উটের উপরে সওয়ার হতে গিয়ে হয়ে যেতে পারে আমি বেসতর হয়ে যেতে পারি। প্লিজ দয়া করে মেহেরবানি করে আপনি আপনার চক্ষুকে, আপনার দৃষ্টিকে নিম্নগামী করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উটের লাগাম ধরে সামনের দিকে রওনা করলেন। আর জিজ্ঞাসা করছেন, বুড়িমা বাড়িতে কি আপনার ছেলে সন্তান কেউ আছে নাকি? আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে আছে নাকি? বুড়িমা এ প্রশ্নের জবাবও কোরআন দিয়ে তিনি দিলেন। তিনি তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার ময়দানে ছেলে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক মেহেরবানি। আল্লাহ আমাকে মেহেরবানি করেছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন, ছেলে সন্তান আমার আছে। জিজ্ঞাসা করলেন, বুড়িমা তাদের নাম কি? আবার আটকানোর বুদ্ধি, নাম কি রাখছেন তাদের? এ প্রশ্নের জবাবও তিনি দিলেন। 3টা আয়াত দিয়ে তিনি তেলাওয়াত করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। 3টি আয়াত তেলাওয়াত করে জানাই দিলেন, আমার 3 সন্তান, একজনের নাম ইয়াহইয়া, আরেকজনের নাম মূসা, আরেকজনের নাম ইব্রাহিম। 3 জনের নাম বলে দিলেন। এভাবে যাইতে যাইতে কাফেলার কাছে যখন পৌঁছে গিয়েছেন, ভিতর থেকে সন্তানগুলো
দৌড় দিয়ে মায়ের কাছে আসলো। মা যখন নামলেন, নেমেই সন্তানদেরকে আদেশ করলেন কোরআনের এক আয়াত দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। নিজের কাছ থেকে কিছু দিরহাম বের করে সন্তানদের হাতে দিলেন আর বললেন কোরআনের আয়াত দিয়ে তোমরা বাজারে চলে যাও, দ্রুত গিয়ে উত্তম কিছু খাবার কিনে নিয়ে আসো। সন্তানগুলো বাজারে দৌড়ে গেল। বাজারে গিয়ে সুন্দর সুন্দর কিছু খাবার ক্রয় করে নিয়ে আসলেন। ভিতরে মুহাদ্দিস সাহেবকে বসতে দেওয়া হলো। মুহাদ্দিস সাহেবের সামনে তখন খাবার উপস্থাপন করে বুড়িমা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি যে ভালো কাজ করেছো তার বিনিময় হিসাবে এই খাবারগুলো মেহেরবানি করে তুমি খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খাবারে স্পর্শ করলেন না, সন্তানদেরকে একটু সাইডে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও সন্তানেরা, তোমার মায়ের সাথে আমি কিছুক্ষণ সময় থাকলাম, অনেক কথোপকথন তার সাথে আমার হলো। আমার সাথে তিনি কোরআন ছাড়া একটা কথাও নিজের ভাষায় বলে নাই। ও সন্তানেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমার মা কতদিন যাবত কোরআন দিয়ে কথা বলে এটা আমি জানতে চাই। এটা না শোনা পর্যন্ত কোনো আহার আমার মুখ দিয়ে যাবে না। সন্তানগুলো দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন, মুহাদ্দিস সাহেব, যখন থেকে আমাদের বুদ্ধি বিবেক হয়েছে, যখন থেকে বুঝতে শিখেছি, সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় 40 বছর হয়ে গেছে আমার মায়ের জবান দিয়ে কুরআনুল কারীম ছাড়া অন্য কোনো ভাষায় কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলে। 40 বছর যাবত আমার মা কোরআন দিয়ে কথা বলেছে। 40 বছর যাবত কোরআন ছাড়া আমার মা কোনো কথা বলে নাই। প্রিয় ভাইরা, 40 বছর যাবত কোরআন দিয়ে কথা বলেছে, আর আমরা এমনই পুরা কপাল, আমরা কোরআন পড়তেও পারি না দেখে দেখে, আছে না নাই? এরপরেও যারা পড়ে তারা পড়ে যা পড়ে কোরআন সই হয় না। কোরআন সই করা এটা সুন্নাত নাকি ফরজ? আওয়াজ করে বলেন, সুন্নাত নাকি ফরজ? ফরজ। এই ফরজটাও আমাদের আদায় হয় না। এজন্য আমাদের কোরআন নিয়ে আমাদের চলতে হবে। ফজরের পরে যদি কোরআন নিয়ে একটু বসেন, সারা দিন আপনার অন্তরটা আলোকিত হয়ে যাবে, সারা দিন আপনার পেরেশানি মুক্ত থাকবে ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কোরআন দিয়ে চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন সব কিছুর সমাধান দিতে পারে। আজকে প্রশ্ন করা হয়, কোরআন দিয়ে যদি আপনারা সমাজ পরিচালনা করবেন তাইলে নারীদের কি হবে? মা বোনেরা আছে, মা বোনেরা এই ব্যাপার নিয়ে খুব ভয় পায়। কারণ কি? এটা আমাদেরও একটু দোষ আছে। যখনই মাহফিলে যায় সব সময় বলে, হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন, স্বামীর খেদমত করলে কি কি ফায়দা হয় এই ওয়াজগুলো করবেন। কিন্তু দায়িত্ব কি শুধুমাত্র বউদের না, পুরুষদেরও কোনো দায়িত্ব আছে। মহিলাদের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ, হুজুর আপনারা সব সময় শুধু পুরুষদের ব্যাপারে বলেন যে পুরুষদেরকে আমাদের খেদমত করতে হবে, কিন্তু পুরুষেরও যে কিছু দায়িত্ব আছে এইটা তো কোনো সময় আলোচনা করেন না। বর্তমান টকশোতে দেখবেন এক শ্রেণীর নাস্তিকবাদী মনোভাবের কিছু মানুষ আছে, হুজুরদেরকে টকশোতে ডেকে নিয়ে বলে, আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা যদি কোরআন দিয়ে দেশ চালান, তাহলে নারীরা কি বাড়ি থেকে বের হতে পারবে? নারীরা কি কোনো অধিকার পাবে? নারীরা তো কোনো অধিকার পাবে না, নারীদের অবস্থা তো কিরাসীন হয়ে যাবে। আসলে কোরআন কি নারীদের অধিকার দিয়েছে কি দেয় নাই? প্রিয় ভাইরা, নারীদেরকে অধিকার দিয়েছেই কোরআনুল কারীম। কথা বলুন ঠিক কিনা? নারীদের প্রথম অধিকার দিয়েছে কোরআন, এবং পৃথিবীর বুকে প্রথম নারীদের অধিকারের প্রবক্তা হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় নারীদেরকে মনে করা হতো শয়তানের চেলা। ব্যাবিলনীয় সভ্যতা যখন ছিল
তখন নারীদেরকে শয়তানের প্রেতাত্মা মনে করা হতো। এমনকি তাদের সময়ের আইন ছিল, যদি কোনো ব্যক্তি কোনো হত্যা করত, হত্যা করার পরে বর্তমানে যেমন আমাদের বাংলাদেশে বিচার হয়, হত্যার সাজা হয়, কোনো সময় মৃত্যুদণ্ড, কোনো সময় যাবজ্জীবন। কিন্তু সেই সময়ে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করত, তাকে কিছু না বলে তার বউকে মৃত্যুদণ্ড দিত। চিন্তা করেন তাইলে সেই সময়ের বিচার আচার কেমন ছিল, মহিলাদের সাথে আচরণ কেমন ছিল। মহিলাদের তখন কোনো অধিকার ছিল না, মহিলাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে পদার্পণ করেছেন, সেই সময়টাতে নারীদের কোনো অধিকার ছিল না। যদি কোনো পরিবারে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে নিজেদের জন্য লজ্জার মনে করে জীবিত দাফন করে দিত। কথা বলুন ঠিক কিনা? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআন এসে বললেন, وَإِحَدُكُمْ بِالْأُنثَى ضَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাছে যখন নাকি কন্যা সন্তানের কোনো সুসংবাদ দেয়া হয়, আল্লাহ তাআলা সুসংবাদ শব্দটা ব্যবহার করলেন। সুসংবাদ কি ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ বললেন, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয় নারীর, আর তোমাদের মুখটা কালো হয়ে যায়। এখনো এরকম খবিস মার্কা মানুষ আছে না নাই? কন্যা সন্তান হইলে মুখটা পেশার মতো হয়ে যায়, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, এরকম সমাজে এখনো আছে না নাই? এ ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা হলো তোমাদের জন্য রহমত। যদি কোনো ব্যক্তি একটা কন্যা সন্তান তার হয়, যদি তাকে তারবিয়াত শিক্ষা দিতে পারে, ইসলাম শিক্ষা যদি তাকে দিতে পারে, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তাকে একটি জান্নাতের মালিক বানিয়ে দিবে। যদি কেউ দুইটি কন্যা সন্তান যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, 2টা জান্নাত। 3টি কন্যা সন্তান যদি কেউ লালন পালন করতে পারে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা 3টি জান্নাতের মালিক বানিয়ে দিবে। এই কথা কি আছে? কোন একজন ছেলে সন্তানকে যদি তুমি লালন পালন করো, জান্নাতে যাইতে পারবা? নাই। আল্লাহর নবী নারীদের সম্মান বাড়িয়ে দিলেন, কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দিলেন। করে সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বিহুসনি খায়রি বিসহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্য আমার কাছে দুনিয়াতে কোন মানুষটা সবচেয়ে ভালো ব্যবহার পাবে, কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তিনি বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। চতুর্থ বললেন, তারপরে কে? প্রিয় নবী বললেন, আবুকা, তোমার বাবা। প্রথমে মায়ের নাম, দ্বিতীয় মায়ের নাম, তৃতীয় মায়ের নাম, চতুর্থ বাবার নাম। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন, রাসূল বাড়িয়ে দিলেন। দুনিয়ার ময়দানে যত পুরুষ মানুষ আছে, প্রতিটা পুরুষ মানুষের পায়ের নিচে জুতা থাকে। থাকে কি থাকে না? জুতার নিচে মাটি থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। দুনিয়ার বুকে পুরুষ মানুষের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর জমিন, কিন্তু মায়ের পায়ের নিচেই আল্লাহ তাআলার জান্নাত। প্রিয় ভাইরা আমার, মায়ের মর্যাদা দিয়ে দিলেন, নারীর মর্যাদা ইসলাম দিয়ে দিলেন। দ্বিতীয় মর্যাদা দিলেন, তাদেরকে রাজরানী করে রাখতে হবে। তোমাদের রাজরানী করে রাখতে হবে। কোন নারীকে যদি কেউ বিবাহ করে নিয়ে আসে, তাকে যেন নিজের চাকর মনে না করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুকুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ময়দানে সেই পুরুষ সবচেয়ে চরিত্রবান পুরুষ, সবচেয়ে ভালো মানুষ, যেই ব্যক্তি তার বউয়ের কাছে সবচেয়ে ভালো মানুষ। আমি রাসূল আমার বউদের কাছে সবচেয়ে উত্তম। পড়ি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা
নারীদেরকে জিজ্ঞাসা করবে তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা যারা বসে আছি আমাদের একিন কার কার আছে যে আমাদের স্ত্রী আমাদেরকে ভালো বলবে? আছে তো ইনশাল্লাহ? না থাকলে চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? তার মানে ইসলাম নারীর অধিকার দিল, নারীদেরকে এমন অধিকার দিল যে নারীর কোনো কাজ করতে হবে না। নারীরা যখন ছোট থাকবে, বাবার ঘরে থাকবে, বাবা তার সমস্ত দেখভাল করবে, তার সমস্ত খরচ দিবে। বিয়ে হয়ে স্বামীর কাছে চলে যাবে, স্বামীর সমস্ত দায়িত্ব। আবার যখন বৃদ্ধা হয়ে যাবে তখন ছেলের দায়িত্ব হয়ে যাবে। যদি কেউ দায়িত্বে না থাকে, রাষ্ট্র তার দায়িত্ব নিতে বাধ্য থাকবে। কোনো জায়গাতে তার কাজের কোনো দরকার নাই, সব সময় রাজরানী হয়ে ঘরে থাকবে। কিন্তু আমার মা বোনেরা এটা তাদের আর ভালো লাগতেছে না। তারা চিন্তা করতেছে ঘরে থেকে কি লাভ, আমাদের এইবার কুদাল কুবানোর জন্য বাইরে চলে যাইতে হবে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, নারীবাদের নামে ইউরোপ আমেরিকা থেকে আজকে আমাদের বাংলাদেশেও ইনপুট করা হইতেছে। নারীদেরকে ফুসমন্তর দেওয়া হইতেছে, তোমরা বলো ঘরে আর থাকবো না, আমরাও বাইরে বেরিয়ে যাব, পুরুষের মতো থাকবো। পুরুষ যা যা করে আমরাও তাই তাই করব। পুরুষ যেমন পোশাক পরে আমরাও তাই তাই পরব। পুরুষ যেই কাজগুলো করে আমরাও তাই করব। আচ্ছা বলেন তো, পুরুষ যা করে মহিলারা কি তাই তাই পারে? কথা কন না কে? পারে? পুরুষের যেই দেহ স্ট্রাকচার, মহিলাদের কি সেরকম? পুরুষের স্ট্রাকচার আল্লাহ করেছেন কাজ করার মতো করে, আর স্ত্রীদেরকে, নারীদেরকে আল্লাহ তারা বানাইছেন ওইভাবে করে, যাতে করে তারা ঘরের মধ্যে থাকবে। তারা কষ্ট সহিষ্ণু না, পুরুষরা কষ্ট সহিষ্ণু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরুষরা পুরুষদের মতোই নারীরা হতে চায়। এজন্য আমাদের সমাজের মধ্যে বর্তমানে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সামগিলা চোখে তার, মনে হয় জমিদার। জুতো পায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা। কাছে যায় দেখি, হাইরে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, অতএব আমরা বলে দিতে চাই, ইসলামেই শুধুমাত্র নারীর অধিকার আছে। বাদ বাকি যারা বড় বড় মিঠা মিঠা কথা বলে, ওরা আসলে নারীদের অধিকার চায় না, নারীদেরকে ভোগ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য ইসলামই শুধুমাত্র নারীর অধিকার দিতে পারে। ইসলামের কাছেই আছে মানুষের জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা। অন্য কেউ নিরাপত্তা দিতে পারে না। আজকে বাংলাদেশে নিরাপত্তার বড় অভাব। আজকে আমার একজন বোন রাতের বেলায় পথ চলবে, সে কি নিরাপদে পথ চলতে পারবে? আমি আপনি নিজের জান নিয়ে নিরাপত্তা নাই, আজকে আমার মালের নিরাপত্তা নাই। কেন নাই? কারণ ইসলাম নাই, এই জন্যই নিরাপত্তা নাই। ইসলাম যদি থাকতো, জান, মাল এবং ইজ্জতে নিরাপত্তা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে এসেছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় প্রিয় নবীর কাছে একটি ডাকাতের সংবাদ আসলো। কোন জায়গায় দুর্ধর্ষ একটি ডাকাতি হয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বড়ই মর্মাহত হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আদি, তুমি যদি লম্বা হায়াত পাও, আর যদি দুনিয়ার ময়দানে
এটা তো অবশ্যই অবশ্যই ঘটবে। আল্লাহ তাআলা তো কোরআনকে দুনিয়ার বুকে বিজয়ী দান করবে। তুমি তো হায়াত যদি পাও তুমি দেখবা, যখন নাকি কোরআন পৃথিবীর বুকে, কোরআন দিয়ে যখন সমাজ চলবে, সেই সময় তুমি দেখবা হীরা নামক জায়গা থেকে একজন রূপসী রমণী নিজের গায়ের মধ্যে দামি দামি অলংকার পরে মক্কাতুল মুকাররমায় এসে হজ করবে। তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভয় থাকবে না। হীরা নামক জায়গা কোন জায়গা? বলে ইরাকের একটা জায়গা, একটা শহরের নাম হচ্ছে হীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গা থেকে, ইরাক থেকে একটা মহিলা একা একা আসবে, গায়ের মধ্যে থাকবে দামি দামি অলংকার, নিজে রূপসী রমণী, কিন্তু তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। এখন চিন্তা করা যায় এই জায়গা থেকে একজন মেয়ে সাইতর বাজার পর্যন্ত যাবে নিরাপত্তার সাথে। এটা কি আসলে আমাদের বিশ্বাস হয়? প্রিয় ভাইয়েরা আমার, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই লম্বা হায়াত পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খিলাফতে আছেন। হজের মৌসুমে তিনি হজ করতে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। তিনি দেখলেন একজন মহিলা অনেক অলংকার পরিহিত অবস্থায় একটি উটে চড়ে সওয়ার হয়ে তিনি আসতেছেন। আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা মনে পড়ে গিয়েছে। তিনি ওই মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, বোন তোমার বাড়ি কোথায়? মহিলা বলতেছে আমার বাড়ি হচ্ছে ইরাকের হীরা নগরীতে। বলি সুবহানাল্লাহ। এবং তিনি তাওয়াফ করতেছিলেন। আদি ইবনে হাতেম তার দিকে লক্ষ্য করলেন, তার অন্তরের ভিতরে কোনো ভয় এটা পরিলক্ষিত হয় কিনা। তিনি দেখলেন না, তার অন্তরের মধ্যে কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসীনে তিনি আসীন, সমাজ তিনি কোরআন দিয়ে পরিচালনা করছেন। সেই সময়ে মানুষের জানের নিরাপত্তা ছিল, মালের নিরাপত্তা ছিল, ইজ্জতের নিরাপত্তা ছিল। এমনকি রোমের গোয়েন্দা এসেছে, কারণ সেই সময়ে রোম ছিল সবচেয়ে বড় ক্ষমতাধর। রোম বাহিনী, রোমের সম্রাট একজন গোয়েন্দা পাঠাইছে, যাও বর্তমানে আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলিমরা, মদিনাতে যাও। হযরতে ওমর নামে একজন খলিফা আছে যাকে আমরা সবচেয়ে বেশি ভয় করি, তার কাছে যাও, গিয়ে দেখে আসো তার গতিবিধি কেমন, তার নিরাপত্তার অবস্থা কি, তিনি কিভাবে জীবন যাপন করে, এটা দেখে আসো। গোয়েন্দা আসছে। মসজিদে নববীতে এসে দেখে অনেকগুলো মানুষ বসে আছে। গোয়েন্দা এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের খলিফা ওমর কোথায়? সাহাবারা বলতেছে, ওমরকে তো একটু আগে এইখানেই দেখছিলাম, কিন্তু তার উট হারাই গেছে, সে নিজে উট তালাশ করতে গেছে। গোয়েন্দা চিন্তা করতেছে, বাপরে বাপে কেমন লোক রে, যেই লোকের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপে, ওই লোকের উট হারাই গেছে আবার তালাশ করতে গেছে নিজেই। এ কেমন সম্রাট, এ কেমন খলিফা। তিনি তালাশ করতে করতে একটু গেলেন, আগালেন, গিয়ে দেখলেন একটা খেজুর গাছের তলায় কোনো বালিশ নাই, কোনো সিংহাসন নাই, একটা লম্বা মানুষ গাছের নিচে নিজের হাতকে বালিশ বানাইয়া নিট চিনতে ঘুম দিতেছে, ঘুমায় পড়েছেন, পাশে একটা উট বাঁধা। গোয়েন্দা ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা এসে রোমের সম্রাটের কাছে এসে বলতেছে, ও রোমের সম্রাট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৈচিত্র্য দেখে আসতে আমাকে পাঠিয়েছিলেন। আমি আপনাকে বলে দিতে চাই, এই ওমর বাহিনীর সাথে যুদ্ধ করে জয়ী হবার স্বপ্ন তুমি দেখো না। কেন দেখো না? কারণ ওই জায়গার মানুষগুলোর অন্তরে ওমরের প্রতি যেই ভালোবাসা, যেই মহব্বত, যেই ভালোবাসা তিনি সৃষ্টি করতে পেরেছেন, এবং তাদেরকে আমি পরোক্ষ করে দেখেছি। তোমরা যেমন নারী আর মদকে তোমাদের সৈন্যরা যেভাবে পছন্দ করে, ভালোবাসে, ওমরের সৈন্য যারা আছে তারা
যুদ্ধের ময়দানে শহীদ হওয়াকে নিজের জীবনটা দিয়ে ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে তারা তার চাইতে বেশি পছন্দ করে। এই বাহিনীর সাথে জয়ী হবার স্বপ্ন তুমি লালন করো না প্রিয় ভাইয়েরা। অতএব যদি ইসলাম আমরা যদি ধারণ করতে পারি, ইসলাম দিয়ে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, তাহলে এই সমাজ হবে নিরাপত্তার সমাজ। এই সমাজের মধ্যে কারো কোনো ভয় থাকবে না, জানের ভয়, মালের ভয়, ইজ্জতের ভয় থাকবে না, সব জায়গায় শান্তি বিরাজ করবে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। যদি ইসলাম দিয়ে যদি দেশ চলে, তাহলে ইনসাফের রাষ্ট্র হবে, ইনসাফের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই জায়গাতে গরিব আর বড় লোকের কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই সমান কাতারে চলে আসবে। আর্তুগল গাজীর ছেলের নাম হচ্ছে উসমান গাজী। এই উসমান গাজীকে আর্তুগল নতুন একটা শহরের দায়িত্ব প্রদান করলেন। নতুন এক শহরের দায়িত্ব গ্রহণ করার পরে তার কাছে একটা বিচার আসলো। বিচারের এক পক্ষ হচ্ছে খ্রিস্টান আর এক পক্ষে হচ্ছে মুসলমান। দোনো পক্ষ তিনি শুনলেন। শোনার পরে তিনি রায় প্রদান করলেন। খ্রিস্টান বলেন, আমার মনে হয়েছিল আমার বিপক্ষেই অবশ্যই রায় যাবে, যদিও আমি সঠিক আছি, কিন্তু আমার বিপক্ষে যাবে। তার কারণ হলো এই শহরটা তো মুসলিমরা দখল করেছে, আবার মুসলিম বাহিনীর প্রধানের কাছে এই বিচার গিয়েছে, আমার পক্ষে বিচার আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যখন নাকি বিচার কার্য শেষ করে উসমান গাজী যখন রায় শোনালেন, দেখা গেল তিনি মুসলমানের বিপক্ষে, খ্রিস্টানের পক্ষে তিনি রায় প্রদান করলেন। খ্রিস্টান এসে উসমানের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমার বিপক্ষে রায় দিলেন না? কারণ আমার বিপক্ষে যিনি ছিলেন তিনি তো একজন মুসলমান, তাহলে আমার পক্ষে কেন রায় দিলেন? তখন উসমান কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুন নিসা, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচারের জন্য বলছেন, আর বলছেন যারা তোমরা শাসক হবা, মানুষের মাঝে যখন তোমরা বিচার ফয়সালা করবা, তখন দেখবা না কে বড় লোক, কে গরিব, কে তোমার দলের লোক, কে তোমার বিরোধী, কে মুসলমান, কে খ্রিস্টান, এটা তোমার দেখার দরকার নাই। মানুষের মাঝে যখন তুমি বিচার ফয়সালা করবা, ইনসাফের সাথে ন্যায় বিচার তুমি প্রতিষ্ঠা করে দিবা। খ্রিস্টান তখন বললেন, এই যদি মুসলমানদের আকীদা হয়, যদি মুসলমানদের নিয়ম যদি এরকম হয়, আমি আর আমার ধর্মের মধ্যে থাকতে চাই না, খ্রিস্টান আমি আর থাকতে চাই না। পরিবার সহ ওসমানের হাতে এসে বললেন, আমরা আর অন্ধকারের ভিতরে থাকতে চাই না, আলোতে আসতে চাই। আমাদের সকলকে আপনি পড়িয়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআন দিয়ে আমাদের সব জায়গায় আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় কোরআন দিয়ে আমরা চালাতে, কোরআন দিয়ে আমরা রাঙাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আলোচনা, 1 নাম্বার ছিল শান্তির আলোচনা। শান্তি কোরআনের ভিতরে আছে, শান্তি ইসলামের ভিতরে আছে। ইসলাম দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। 2 নাম্বার আমাদের একমত ছিলাম আমরা কিসের উপরে? মনে আছে তো আলোচনা শুরুতে? 2 নাম্বার কি ছিল? মৃত্যু। মৃত্যুর উপরে আমরা সকলে একমত কিনা? আমাদের সকলের মরতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো,
কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। যেদিন নাকি আমার আপনার নাম মসজিদে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক দুনিয়াতে নাই, একটু চিন্তা করেন সেই সময়ের কথা। এরকম এলান আমারও হবে, আপনারও হবে। আমার দাদার এলান এইভাবেই হয়েছিল, আমার দাদির এলান এইভাবে হয়েছে, আমার নানার এলান হয়েছে। অনেকে এই জায়গায় আছে যার বাবার এলান এইভাবে হয়েছে। আমরাও বাঁচতে পারবো না, আমাদেরও এলান এইভাবে মসজিদের মাইকে একদিন হয়ে যাবে। এরপরে দুনিয়ার সব কিছুই চলবে, দুনিয়ার সব ব্যস্ততা সবার থাকবে। যাদের জন্য এত কষ্ট ফিকির দুনিয়ার মধ্যে করছি, যেই সন্তানের জন্য হালালকে হালাল তো মিস করি না, হারামকে হারাম তো মিস করি না, সেই সন্তানও দু একদিন আমার জন্য কান্নাকাটি করে আবার তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে আবার তারা স্বাভাবিক জীবন যাপন করবে, আবার আনন্দ ফুর্তির মধ্যে লেগে যাবে। শুধু আমি থাকবো না, আমার তখন তো দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার জানাজার জন্য আমাকে খাটিয়ার মধ্যে শুইয়ে দেয়া হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। এমন কবরের মধ্যে যেতে হবে যে কবরের মধ্যে বাতি নাই, যে কবরের মধ্যে সাথী নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোনো গোরস্থানের কাজ দিয়ে যাইতেন, এত বেশি কান্না করতেন। তার সাহাবারা, তার সহচর্যরা, সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি তো জাহান্নামের আলোচনা শুনলেও এত কান্না করেন না, জান্নাতের আলোচনা করলেও তো আপনি স্থির থাকেন, তবে কেন গোরস্থানের কাছে আসলে, মৃত্যুর কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নাকি জান্নাতে যাই জান্নাতেও সাথী পাবো, জাহান্নামে গেলেও জাহান্নামের মধ্যে সাথী পাবো, কিন্তু কবর এমন একটা ঘর, এই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। কথা বলুন ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্তরটাকে একটু নরম করে দিয়ে, একটু হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করি। মনে করি এই আমাকে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য ফেরেশতারা চলে আসলো। ফেরেশতারা এসে আমাকে উঠাইয়া তিনটা সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারি, আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাব সঠিকভাবে যদি দিতে না পারি, জাহান্নামের দাউ দাউ করা আগুন আমার কবরের মধ্যে জ্বালাই দেওয়া হবে। সাত বিশ্বরাকরা হয়ে যাবে। কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে চলে যাবে। আরে কত ভয়ঙ্কর অবস্থা! দুনিয়ার কেউ আমার চিৎকার শুনতে পাবে না, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়াতে হারে একটু যদি ব্যথা পায়, একটু কষ্ট পায়, জ্বর হয়, দুনিয়াতে কত মানুষ আমার কাছে চলে আসে, হসপিটালে নিয়ে যায়, ঔষধের ব্যবস্থা করে। কিন্তু ওই কবরের মধ্যে যখন আযাব হবে, আমার সন্তানও সাহায্য করতে পারবে না, দুনিয়ার ময়দানে কেউ আমার সাহায্য করতে পারবে না। একা একা ওই কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। একটু চিন্তা ফিকির করে নেই, ওই কবরের আযাব কি আমি সহ্য করতে পারবো? যদি একিন হয় কবরের আযাব আমি সহ্য করতে পারবো, হুজুর সমস্যা নাই, তাহলে আপনার জন্য কোনো ওয়াজের ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো কথাও নাই, আপনি আপনার দিল মতো চলেন, নিজের খেয়াল খুশি মতো চলেন, সমস্যা নাই। তবে যদি বলেন না, ওই কবরের আযাব সহ্য করা যাবে না, ওই কবরের শাস্তি সহ্য করা যাবে না, যদি সহ্য না করতে পারি, এটা যদি ইয়াকিন হয়, তাহলে অন্তরকে একটু বুঝাই, ওই কবরে যাওয়ার আগে কবর
কবরের সামানা গুছাল করার চেষ্টায় থাকি। কবরের মধ্যে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, সিংহায় যখন ফুৎকার দেয়া হবে, গোটা দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস করে আল্লাহ তাআলা নতুন এক জমিন তৈরি করবেন, যেই জমিনটা মাটির হবে না, যেই জমিনটা বানাবেন আল্লাহ তাআলা তামার। দুনিয়ার কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামার একটা জমিন তৈরি করবে, কারণ এই তামা বড় উত্তপ্ত হয়, আগুন দিলে তাপ দিলে বড় উত্তপ্ত হয়। আল্লাহ তাআলা এমন এক জমিন বানাবেন যেই জমিনের বুকে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ে আমার আল্লাহ ওই মাথার উপরের যে সূর্য, গরমের দিন এমনকি শীতের দিনেও দুপুরবেলা অত দূরের সূর্যের মধ্যে দাঁড়ানো যায় না, গরমের দিনে তো টিকায় যায় না, ছায়া তালাশ করি, ঘর তালাশ করি। আহারে ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে যে হাসরের ময়দানে একত্র করবে, মানুষের মাথার অর্ধ হাত বা 1 মাইল উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবে। মানুষের মাথা টাস করে ফেটে যাবে, মাথার মজক টকবক টকবক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো পানির তৃষ্ণায় নাভি পর্যন্ত ঝুলে যাবে। ইয়া নাফসি করতে থাকবে সকলেই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সকলেই পেরেশানি হয়ে যাবে। সকলেই হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবে, আল্লাহর কাছে আমি কোনো সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, সুপারিশ করার ক্ষমতা আমার নাই। মূসা আলাইহিস সালাম বলবেন, আমারও সাহস নাই। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। তবে একটা সাজেশন দিতে পারি, আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস রাখে না, তবে একজন পারবে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বিশ্বনবীর কাছে যাবেন। বিশ্বনবী মাকামে মাহবুবের উপরে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকবে। সকলে গিয়ে প্রিয় নবীর কাছে যখন আবদার জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহবুবের উপরে সিজদায় পড়ে দু চোখের পানি ঝরাইতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, দুনিয়ার ময়দানে আমি আপনাকে কম কাদাই নাই। তায়েফের ময়দানে আপনার সোনার শরীরটাকে তায়েফবাসীরা ক্ষত বিক্ষত করেছে, রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। ও রাসূল, আজকে আপনাকে আমি কাঁদাবো না। আজকে যে আবদার আমার কাছে আপনি করবেন, সব আবদার আমি আল্লাহ তাআলা মেনে নেব। পরে সুবহানাল্লাহ, সব আবদার কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলবেন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে হাশরের ময়দান কায়েম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবে। প্রথমেই আল্লাহ তাআলা একটা হুঙ্কার প্রদান করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। গোটা পৃথিবীর মানুষ হাশরের ময়দানে উপস্থিত। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোনো আওয়াজ নাই, টু শব্দ নাই। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাকুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, করার অনুমতি নাই। আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সমস্ত মুজরিমরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা এক বাহিনী প্রদান করবে, যেই বাহিনীগুলো
একটা আগুনের লাঠি নিয়ে বাড়ি শুরু করবে, এক পাশ বাড়ি শুরু করবে, বাড়ি মনে করেন এক পাশ দিয়ে বাড়ি। আল্লাহ রাসূল বলেন এই বাড়ি যখন দিয়া হবে, যেই ফেরেশতাগুলো নিয়োগ হবে ওই ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন তাদের চোখও নাই, কানও নাই, কিছু দেখেও না, শুনেও না, বাড়ি শুরু করবে। বাড়ি যার একবার লাগবে জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে, আর কোনোদিন উঠার চিন্তাও করতে পারবে। সাহাবে কেরাম যখন এই কথা শুনেছেন ভয়ে বেহুশ হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তাদের চোখও নাই, কানও নাই, তাহলে আমরা যারা ঈমানদার আছি আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলেন, যাও এক টুকরা চম্বক নিয়ে আসো, আর এক টুকরা লোহা নিয়ে আসো। আনা হলো। আর এক টুকরা সোনা নিয়ে আসো, তাও আনা হলো। চম্বকটা নিয়ে লোহা আর সোনার উপর দেখে যখন ঘোরানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো কোনটা চম্বকের সাথে উঠে গেছে? বলে লোহা, সোনা ওঠে নাই। আল্লাহ রাসূল বলেন, ওই কানা আর কানে শুনে না যারা, ওই ফেরেশতারা যখন বাড়ি শুরু করবে তাদের ওই লাঠিগুলো চম্বকের ন্যায় হবে। লোহা নামক মুনাফিক আর কাফেররা ওই বাড়িতে জাহান্নামে চলে যাবে, ঈমানদার নামক সোনার কিছু হবে না। প্রিয় ভাইরা, দ্বিতীয়ত বিচার করবে যাদের কিছু নেক আমল আছে, আবার কিছু গুনাহও আছে। আল্লাহ তাআলা এদের বিচার করবে। যার যতদিন কয়েদ খাটার বিধান হবে সেই কয়দিন জাহান্নামে পড়বে। এরপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উঠাইয়া জান্নাতের ময়দানে দিয়ে দিবে। পড়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সর্বশেষ বলবে, ও মালিক, দেখো তো জাহান্নামের ময়দানে ঈমান আছে এমন কেউ আছে নাকি? মালিক বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের ঈমান নিভে আর জ্বলে, এদেরকে কি করব? আল্লাহ বলবে, আমার নাম রহিম ও রহমান, তাদেরকেও জান্নাতে দিয়ে দাও। পড়ি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমানদার আর জাহান্নামে নাই, একটা সমাবেশের আয়োজন করবে আরাব নামক জায়গায়, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। ডাক দিয়ে বলবে, ও জান্নাত এবং জাহান্নামীবাসীরা তাকাও, দেখো এই জায়গাতে কি রাখা আছে। জান্নাত জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ, ওই জায়গায় তো ভেড়া বা বকরির মতো দুনিয়াতে চিন্তাম এমন একটা পশু রাখা আছে। আল্লাহ তাআলা সেটাকে জবাই করে দিবে আর বলবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না, তোমরা অনন্তকাল চিরঞ্জীব হয়ে গেছো, এই জান্নাতের মধ্যে তোমরা অনন্তকাল থাকবা। পড়ি সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে আনন্দ উল্লাস শুরু হয়ে যাবে। রাগান্বিত কণ্ঠে আল্লাহ তাআলা জাহান্নামীবাসীদের দিকে তাকাবেন, ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীবাসীরা, দুনিয়ার ময়দানে আমি খাওয়াইছি, আমার দিয়া ধন, আমার দিয়া মাল, সব কিছু দিয়া তোমাদেরকে দুনিয়াতে আমি পাললাম, কিন্তু আমার উপরে তোমরা ঈমান আনো নাই। আজকে আমি মউত নামক পশুটাকে কুরবানি করে দিয়েছি, আর জানাই দিলাম তোমাদেরও কোনোদিন মৃত্যু হবে না, চিরঞ্জীব হয়ে গিয়েছো, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, চিরকাল তোমরা জাহান্নামের মধ্যে থাকবা। এই বলে আল্লাহ তাআলা চলে যাবে, জাহান্নামের মধ্যে রোল পড়ে যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি যদি এই আইন করতেন, কোটি 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 বছর পরে জাহান্নাম থেকে তোমাদেরকে বের করা হবে, আয় আল্লাহ, তবুও তো আশায় দিন গুনতে পারতাম, কিন্তু কি আইন করলেন, কোনোদিন আমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। প্রিয় ভাইরা, এই অবস্থায় যদি আমি পড়ি, আমার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? ওই কবরের জন্য, ওই হাসরের জন্য, ফুল সিরাতের জন্য একটু সামানা গোসাল করার দরকার আছে না নাই?